আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব দারুণ মজাদার এবং টেস্টি লইটা শুটকির দো পেঁয়াজা। এটা লইটা শুটকির ভুনাও বলা যায়। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই লইটা শুটকির দো পেঁয়াজা। সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। আর এই লইটা শুটকির দো পেঁয়াজা বা ভুনাটা হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না। আমি এখানে 100 গ্রাম লইটা শুটকি নিয়েছি। শুটকিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শুটকিটা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি লইটা শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। শুটকিটা একেবারে নরম হয়ে গিয়েছে। আর শুটকিটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি হাফ কাপের মতো দিয়ে দেব, আর এই শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখন দিয়ে দেব রসুনের কোয়া। আমি এখানে 1 মুঠ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটা আমি হালকা একটু ভেজে নেব। রসুনের কোয়াগুলো আস্তই রেখেছি। এই রসুনের কোয়াগুলো আস্তই থাকবে, আস্ত থাকলে খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। অনেকে শুটকিতে আদা ব্যবহার করেন না, যারা আদা না দিতে চান আদাটা বাদ দিতে পারেন। মশলাটা আবারও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দেব। শুটকি মাছ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন 2-3 মিনিট ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। এতে করে শুটকির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। অল্প আঁচে 2 মিনিটের মতো আমি শুটকিটা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের পেস্ট। আমি ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়া। খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে শুটকিটা একটু মশলার সাথে ভেজে নেব। 2-3 মিনিটের মতো শুটকিটা আমি মশলার সাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। শুটকির এই রান্নাটাতে টমেটো দিলে খেতে ভালো লাগে, তবে কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। টমেটো দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। টমেটোগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গলে গিয়েছে। টমেটোটা একদম গলা গলা হয়ে যাবে এখানে। উল্টাপাল্টা করে নেড়ে দেব শুটকিটা। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গিয়েছে, আর শুটকিটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দেব আবারও পেঁয়াজ কুচি, একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। শুটকির দো পেঁয়াজেতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, বেশি দিলে খেতে ভালো লাগে। আবারও সুন্দর মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই পেঁয়াজটা শেষে দিলাম যাতে একটু কচকচে থাকে, আর কচকচে থাকলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে ঝোলটা একটু মাখো মাখো রাখবো। শুটকিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু গোটা গোটা রেখেছি, চাইলে এটা একেবারে গলিয়েও নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা ধনিয়ার গুঁড়া। শেষ পর্যায়ে এই টালা ধনিয়ার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। ভালোভাবে নেড়েচেড়ে ধনিয়ার গুঁড়াটা মিলিয়ে নেব। শুটকির দো পেঁয়াজাটা রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা এরকম মাখো মাখো রেখেছি। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি লইটা শুটকির দো পেঁয়াজা। এই লইটা শুটকির দো পেঁয়াজাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা শুটকি খেতে পছন্দ করে তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই লইটা শুটকির দো পেঁয়াজা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।